গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আর আমি সৌরভ, আমার চ্যানেল রাইড উইথ মিটার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। আজকে একটু সকাল সকাল বেরিয়েছি। আজকের ভিডিওতে আমি স্পেশালি দেখাবো সে তোমাদেরকে যে কি করে যারা ভাবছে যে প্রথম মানে র্যাপিডো, ওলা, উবের বা পোর্টার এগুলো জয়েন করবে এবং জয়েন করে কি করে কাজ করবে, এটা অনেকের মধ্যে তোমাদের কোয়ারিজ আছে, সেইগুলোই মোটামুটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এর আগে এই ভিডিওতে কিন্তু এরকম ভিডিও আমার চ্যানেলে পুরোনো ভিডিও আছে যেটা তোমরা দেখতে পাবে, যেখানে আমি তোমাদের আলাদা আলাদা করে কিছু অ্যাপ দেখি, যেমন র্যাপিডো কিভাবে তোমরা ইনস্টল করবে, কিভাবে র্যাপিডোর সাথে তোমরা গাড়িটাকে রেজিস্টার করাবে বা উবেরের সাথে রেজিস্টার করাবে, সেই সমস্তগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি। আর প্র্যাকটিক্যালি কাজ তো করি, সেটা তোমরা দেখতেও পাও। আজকে স্পেশালি আমি তোমাদেরকে দেখাবো যে কি করে অ্যাপগুলো থেকে তোমরা কাজ করবে। যেমন এই মুহূর্তে একটা অর্ডার এসেছে হচ্ছে উবেরে, ঠিক আছে, উবেরের অর্ডারটাকে জাস্ট অ্যাকসেপ্ট করেছি। করার পরে এই দেখো জাস্ট এখানে আমরা নেভিগেট যখনই করে দিয়েছি, কাস্টমারের লোকেশনটা আমাকে দেখাচ্ছে 200 মিটার দূরে কাস্টমার আছে। তো কাস্টমারের সামনে যাব, কাস্টমারকে পিক করব, তারপরে কাস্টমার থেকে হচ্ছে ওটিপি নেব, আর দেন আবার নেভিগেটে যখন ক্লিক করবো দেন কাস্টমার ড্রপ লোকেশনটা এখানে শো করবে। আমরা কিন্তু আবার ম্যাপ দেখে দেখে চলে যাব। তো জাস্ট পুরো ভিডিওটা এইভাবে তোমাদের প্রত্যেকটা অ্যাপই দেখাবো যখন যেটা অর্ডার আসবে। তো ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি স্কিপ করো না, তোমাদের অনেকটা কাজে লাগবে কিন্তু ভিডিওটা আজকে। তো চলো, প্রায় চলে এসেছি কাস্টমার লোকেশনে। কোথায় আছে কাস্টমার? দাদা বৌদির সামনে আছে মেবি। চলো দেখি কেয়াতলা যাবে, কেয়াতলাটা কোথায় সেটা ঠিক বুঝতে পারছি না। তো আচ্ছা, এই দেখো লোকেশনে চলে এসেছি। এবার কাস্টমারকে বুঝতে পারছি না, তো এখন আমার কাজ হবে হচ্ছে ফার্স্টে কল করা কাস্টমারকে। খুব সম্ভবত এই কাস্টমারটা হতে পারে। তো এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন, এই দেখো বড় ফ্ল্যাগটা, আর এদিকে হচ্ছে চিড়িয়া মোড়, আর এই দিকটায় হচ্ছে সামনে ব্যারাকপুর স্টেশন। আর এখান থেকে কিন্তু ভালোই বুকিং পাওয়া যায়। তো যারা বাইরে থেকে আসছো বা ব্যারাকপুরের দিকে ভাবছো যে বুকিং পাবে কিনা, তাদের জন্য বলছি এই জায়গাতে কিন্তু ভালোই বুকিং পাওয়া যায়। আর তখন কাস্টমারটা কল করে দিয়েছি। কাস্টমারটা আছে হচ্ছে বাজার কলকাতার এখানে। তো বললাম যে এখানটায় আসতে, কারণ এই জায়গাটা ঢোকাটা মুশকিল। একটা ওয়ান ওয়ে রাস্তা করে দিয়েছে এটা, আর তারপরে অটোর প্রচন্ড জ্যাম হয়ে থাকে। আমাদেরকে বলছি যে যারা ভিডিওগুলো দেখছো, যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে একটু লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওগুলো শেষ অবধি থাকো তাহলে একটু শেয়ার করে দিও, আর একটা ছোট্ট কমেন্টস করে জানিও। তো চলো, মনে হচ্ছে কাস্টমার চলে এসেছে। আপনি হ্যাঁ ম্যাডাম, কেয়াতলা দেখাচ্ছিল, কেয়াতলাটা কোন দিকটা? কোন জায়গাটা? আপনার লোকেশন কেয়াতলা দেখাচ্ছিল, মানে কোন দিকে যাবেন? আমি তো ওই তিনটা শহর যাব। মানে এটা কোন দিকটা এটা? আচ্ছা, গড়িয়াহাটের দিকে। তো এই যে এবার এখানে কিন্তু পিন দিতে হবে, পিন দিয়ে দিলাম, চলে আসুন। তো এখান থেকে আছে 29 কিলোমিটার রাস্তার, সময় লাগবে 1 ঘন্টা 14 মিনিট। মোটামুটি এখন এন্টার করছি হচ্ছে শ্যামবাজার 5.1 ক্রসিং। তো এটা হচ্ছে শ্যামবাজার পাঁচমাথার মোড়। সামনে গেলেই তোমরা দেখতে পাবে, যারা যারা কলকাতা বাইরে থেকে ভিডিও দেখছো এটা তাদের জন্য। আর মোটামুটি চারিদিকে দেখো হোর্ডিং, ব্যানার, সমস্ত কিছু কিন্তু পুজোর পড়ে গেছে। পুজো কিন্তু একটা ভাইব চলে এসছে। আর এই ডান দিকে হচ্ছে বাগবাজার, সার্বজনীন যে পুজো টুজোগুলো হয় সেটা হচ্ছে ডান দিকে। বাগবাজার, কুমারটুলি পার্ক, এইগুলো যে মেজে পুজো সে কিন্তু এই ডান দিকে। আর ঠিক আমার সামনে হচ্ছে এখন শ্যামবাজার পাঁচমাথার মধ্যে। এখানে হচ্ছে 5 থেকে 5টা রাস্তা বেরিয়ে গেছে। লেফটে গেলে হচ্ছে কালিন্দী মানে যশোর রোড এয়ারপোর্ট, লেফট সোজা আমি বেরিয়ে যাবো টুয়ার্ডস শিয়ালদা। ওইদিকে একটা রাস্তা চলে গেছে হাতিবাগানের দিকে, আর ডান দিকে রাস্তাটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ। আর এইদিকে তো আমি আসলেই ব্যারাকপুরের দিক থেকে। আর এই হচ্ছে নেতাজি স্ট্যাচু, শ্যামবাজার মোড়ের এখানে ঠিক শেষ হচ্ছে বিটি রোড। এই হচ্ছে বেরিয়ে আসলাম সোজা, আর শেষ হয়ে গেল বিটি রোড। আর এই বিটি রোডটা শুরু হয় কিন্তু সেই ব্যারাকপুর চিড়িয়া মোড় থেকে, আর শেষ হয় এই শ্যামবাজার পাঁচমাথার মোড়ের। তো এখন উঠছে হচ্ছে শিয়ালদা ফ্লাইওভারে, ঠিক আছে। আমার বাদিকে হচ্ছে শিয়ালদা স্টেশন। এই যে দেখো ক্যামেরা হয়তো তোমরা দেখতেও পাবে, দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। আর একটু সামনে যাই, যার পরেই সিগন্যালটা দেখে নিই। দেখো হ্যাঁ, সিগন্যাল ওকে আছে। চলো, দিকে হচ্ছে শিয়ালদা স্টেশন। এদিকটা খুব একটা আসা হয় না, অনেকদিন বাদেই আসলাম আজকে। আর লিটারালি এখন ক্রস করছি মানে জাস্ট এন্টার করছি। সবচেয়ে কনফিউজিং একটা ক্রসিং, আর শহরের আরেকটা ইম্পর্টেন্ট ক্রসিং, সেটা হচ্ছে সার্কাস 7.1। আর এই জায়গাটা বড্ড কনফিউজিং লাগে আমার, দেখ 7খানা মোড় এদিকে রাস্তাটার মধ্যে।
দিকে ধীরে 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 ডান দিকে চাপতে হবে, আর সোজা চলে যাচ্ছে হচ্ছে মা ফ্লাইওভার। আর আমাকে ঠিক এই টার্নটা নিয়ে একটু দেখে নিই। হ্যাঁ, এবার বুঝে গেছি। এবার এই সোজা আমাকে বেরিয়ে যেতে হবে। এই জায়গাটায় সিগন্যালগুলো ঠিক বোঝা যায় না, একটুখানি সমস্যা। এই বাদিকে হচ্ছে মা ফ্লাইওভার, এই বেরিয়ে গেলাম হচ্ছে একদম সোজা গেছিলাম হচ্ছে এই দিকটা থেকে। অনলাইন আমি ক্যাশ দেবো দাদা। ও ক্যাশ। তো এই গড়িয়াটা কাস্টমারটাকে জাস্ট নামিয়ে দিয়ে এখান থেকে আর একটা নেক্সট বুকিং পেয়ে গেছি। ঠিক আছে, সেক্টর 5 পেয়েছি। বেসিক্যালি সেক্টর 5 যাওয়ার এখন ইচ্ছা ছিল না আমার একেবারেই, বাট ব্যাপারটা হচ্ছে যাত্রী সাইডে অর্ডারটা পেয়েছি, আর এখান থেকে সেক্টর 5 দিচ্ছে 200 টাকা, 180 টাকা মতো এখানে যাত্রী সাইডে দেখাচ্ছে। ঠিক আছে, আর এই কাস্টমারটা যাকে নামিয়ে দিলাম ফেয়ার হয়েছিল 225 টাকা, কাস্টমারটা দিল 350 টাকা আমাকে। দেখো এরকম ভালো কাস্টমারও কিন্তু থাকে, তার তো যাই হোক এরকম ভালো কাস্টমারও কিন্তু থাকে। তো ওই জন্য আর এই যাত্রী সাথে কাস্টমারটা আছে সামনে 800 মিটার দূরে। ঠিক আছে, আর এই হচ্ছে ব্যাপার। আর দেখো যে উবেরের যে অর্ডারটা সেটা হচ্ছে ড্রপ যখন আমি করে দিলাম, কাস্টমার তো ড্রপ হয়ে গেল, তারপর ওখানে কালেক্ট পেমেন্ট বলে একটা অপশন আছে, ওটা ক্লিক করলেই তোমাদের ওখানে পেমেন্টটা দেখাবে। সেটা আমি দেখাতে পারলাম না, কারণ হচ্ছে ওই জায়গাটায় প্রচন্ড গ্যাঞ্জাম ছিল, ভিড় হয়েছিল, তো ওই জন্য আমি সেভাবে দেখাতে পারিনি, স্পিড ফরওয়ার্ড করে ফেলতে হলো আমাকে। তো যাই হোক, চলো যাত্রী সাথীটা তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে অর্ডারটা নিতে হবে। তো নর্মালি তো অর্ডারটা আসলো, তারপর আমি অ্যাকসেপ্ট করলাম। এবারে চলো কাস্টমার থেকে যেয়ে নেই। স্টার্ট রাইড 8139। এক সেকেন্ড, র্যাপিডোটা বন্ধ করে দিই। চলো, তো মোটামুটি এখন আবার চলে আসলাম হলো সত্যি থেকে কনফিউজিং ক্রসিংটাতে, সেটা হচ্ছে সার্কাস 7.1। আর এখন থেকে নিয়ে নেবো হচ্ছে মা ফ্লাইওভার। ব্যাস, মা ফ্লাইওভার ধরে একদম সোজা 11 কিলোমিটার, সময় লাগবে 19 মিনিট। आसपास रोड में ट्रैफिक है इसमें। ऑनलाइन 177 हाँ, थैंक यू। ওকে, থ্যাংক ইউ। তো রেটটা শেষ হয়ে গেলে এবার তোমরা দেখতে পেলে ওখানে আমি এন্ড্রয়েড করলাম যাত্রী সাইতে, আর 177 কাস্টমার আমাকে কিউআর পেমেন্ট করে দিল। আমি এবার এটা করে এখানে স্টার দিয়ে সাবমিট করে দিলাম, ব্যাস হয়ে গেল। এইবার আমার কাজ হচ্ছে এখান থেকে বাকি অ্যাপগুলো অন করে নেওয়া, কারণ সেক্টর 5 থেকে এই টাইম বুকিং পাবো কিনা জানি না। কিছুক্ষণ দাঁড়িয়ে নিই, তারপর দেখি কি হয়। নেক্সট বুকিং পেয়ে গেছি কৈখালি সেক্টর 5-এ। বেশিক্ষণ সময় নষ্ট করলাম না, কারণ এখানে থেকে এই টাইমে বুকিং বা খুব চাপ, আর এখন সেক্টর 5 পুরো ফাঁকা। তো ওই জন্য যেটা পেলাম আপাতত নিয়ে বেরিয়ে যায়, আর যেটা পেলাম মানে ঠিকই আছে, খারাপ না কৈখালির বুকিংটা। তো র্যাপিডো থেকে নিয়েছি এটা, ঠিক আছে, আর নিয়ে জাস্ট স্টার্ট করে দিয়েছি। নেভিগেশন অন, কাস্টমার হচ্ছে সামনেই কোথাও একটা আছে, এই হচ্ছে টিসিএস এর বিল্ডিং। তো চলো এখানটা চলে এসেছি, দেখি এবার কল করে নেই। এবার হ্যাঁ, বেরিয়ে গেলাম। এবারে এখানে কাজ হচ্ছে, দেখো অ্যারাইভ করে দেবে লোকেশনে এসে, দেন ইয়েস, দেন এখান থেকে কল। এই দাদা, হ্যাঁ কুন্তল তো? হ্যাঁ, পেমেন্ট ক্যাশে করো তো দাদা? पेमेंट फोन पे আচ্ছা, পিন। 37790। তো বন্ধুরা গুড আফটারনুন, আবার অনেকক্ষণ বাদে এলাম। এখন বলতে সময় হচ্ছে 5:02। হ্যাঁ, আর তারপরে সেই যে তোমরা আমার সাথে দুপুরে আমাকে দেখেছিলে, আমি ওখান থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম,
বেসিক্যালি তারপরে হলো এটাই যে প্রচন্ড বৃষ্টি নেমেছিল। তো এরপরে অর্ডারটা কমপ্লিট করলাম, করার পরে ওখান থেকে আরেকটা অর্ডার কমপ্লিট করলাম হচ্ছে বারাসাতে আসলাম। তো বারাসাতে আসার পরে তো ততক্ষণে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ক্যামেরাটা আমার সমস্ত কিছু আমাকে ভরে নিতে হয়েছিল। তো তারপরে নিজের কিছু কাজকর্ম ছিল, তো সেগুলো সমস্ত কমপ্লিট করলাম। কমপ্লিট করে এখন বাজে হচ্ছে 5টা। তো এই আবার বেরোলাম, তো ভাবলাম চলো ভিডিওটা শেষও করতে হবে, আর দেখা যাক যদি একটু কিছু কাজ হয় তো কাজে হবে, ওর সাথে তোমাদের সাথে গল্প হবে, আড্ডা হবে। চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কত কি আর্নিং হচ্ছে না হলো সবটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো একদম ভিডিওর শেষে। তো আপাতত এখান থেকে একটা র্যাপিডোতে বুকিং পেয়েছি, ঠিক আছে, নিমতায় কাস্টমারের সাথে কথা হলো। তো কাস্টমার বলছে যে সে কাস্টমার কেউ যাবে না, এটা নাকি পার্সেল আছে, ওটা যাবে। তো যাই হোক, এখন হচ্ছে আপনি একটু স্টেশনের ওখানে আছে, তো চলো যে পার্সেলটা নেই। তিনটা হলো। 2721 তোমার গাড়ি নাম্বার এটা তো? তো এই হলো, এখন উঠে পড়েছি কল্যাণী হাইওয়েতে, আর এখান থেকে বেশি না 11 কিলোমিটার ডিস্টেন্স আছে, আর সময় লাগবে 15 কিলোমিটার, সময় লাগবে 15 মিনিট। আর তোমরা দেখতেই পেলে পার্সেলটা। তো এই হচ্ছে ব্যাপারটা থেকে, এই কিছু কিছু কাস্টমার আছে এরা র্যাপিডোতে এদিকে পার্সেল বুক করবে, কিন্তু পার্সেল হিসেবে বুক করবে না, প্যাসেঞ্জার হিসেবে বুক করবে। এতে কি আর কাস্টমার সুবিধা হয় কি, পার্সেল হিসেবে বুক করলে ওর টাকাটা বেশি লাগে, ঠিক আছে। মানে কাস্টমার এত দিমাগ লাগায় না, কি বলবে। আর এই জায়গাটা খুব বাজে অবস্থা হয়ে গেল। অনলাইন করবে নাকি দাদা? কেন কত হয়েছে? 122 হয়েছে। এবার তুমি বলছো তো আমি শুনতে পাচ্ছি না, কিছু আমার হেডফোন নেই। আরে পুলিশের জন্য না এখন হেডফোনটা ক্যারি করতে পারছি না, জায়গায় জায়গায় হেলমেট খুলেই চেক করে। হলো রাইডটা তো কমপ্লিট হলো, কিন্তু এইখানে যা অবস্থা জ্যামে, কেন কি করে ওইদিকে যাবো, কি করবো বুঝতে পারছি না। এবার দাঁড়াবোই বা কোথায় আমি এখানে এখন, তার মধ্যে আবার ঘুরে ঘুরে বৃষ্টি করছে, ভালো লাগে না ভাই। তারপর অনেক কষ্টে এতক্ষণে এই জ্যাম ঢেলে কোনোভাবে ওই ট্রাফিকের পুলিশগুলো ছিল, এদেরকে বলে ঠলে এটলিস্ট এই পারটা টানটা নিলাম। আর আমি এখন ওই দিকে যাচ্ছি না। দেখছো অবস্থা, কি অবস্থা এখানটায়, জীবন বেরিয়ে গেল পুরো ওই জায়গাটা ক্রস করতে। চলো এখন বেরিয়ে যাই সোদপুরের দিকে। আর এটা হয়েছিল 120 টাকা, কাস্টমারটা দিয়ে দিল 150 টাকা। তো ঠিক আছে চলো, মোটামুটি হয়ে গেছে, আমি একটু মুড়াগাছে চলে যাই। তো ব্যাপার হলো মুড়াগাছা থেকে একটা বুকিং পেয়েছি, ঠিক আছে, নৈহাটি অ্যাকসেপ্ট তো করেছে। এখন দেখি এদিকে বাড়ানো যায় কিনা ফেয়ার, নাহলে তো লাভ নেই গিয়ে। চলো এখন নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে নৈহাটি। আর টিপ টিপ করে বৃষ্টি করছে, এই বৃষ্টিটাই সমস্যা। 22 কিলোমিটার রাস্তা আছে, সময় বেশি লাগবে না, বৃষ্টি না অনেক সমস্যা হবে। তো এই হচ্ছে নৈহাটিতে কাস্টমারটাকে নামিয়ে দিলাম। আর এখন এই দেখো এখানে হচ্ছে র্যাপিডোর লোকেশন নেই, মানে এইখানে লোকেশনটা কিন্তু অ্যাকচুয়ালি নৈহাটিতে আছে, আপনার কল্যাণী অব্দি আছে, কিন্তু এই কল্যাণী রোড ধরে মানে এই দেখো এখানটায় আছে, আবার এখানটায় নেই, মানে এরকম ভাবে আছে লোকেশনটা এখানে। তো যাই হোক একটুখানি এগোতে হবে, অন্তত এই উপরে লাল জিনিসটাতে চলে যায়, তাহলে তাও কিছু পেয়ে যেতে পারি, না হলে তো বেকার হয়ে যাবে। তো এখন ঘড়িতে বাজেছে 7:23 আর চলে এসেছি প্রায় এই আমার বাড়ির কাছাকাছি। মানে আমার বাড়ি হচ্ছে বেসিক্যালি, তো তোমরা জানোই, ব্যারাকপুরের একটু আগে কলতায়। তো প্রায় ওই খুন্ডবাড়ি মোড়ে দিয়ে আমি ঢুকে যাই আর কি, ঠিক আছে। তো চলে এসেছি কাছাকাছি, কিছু পাওয়া যায়নি, এখন ঘড়িতেও বাজে 7:30। আর আজকের আর্নিং যদি তোমাদেরকে বলি, দেখো সকালে কিছুক্ষণ কাজ করেছিলাম, আর তারপর হচ্ছে আবার বিকেলবেলা। তো টোটাল মিলিয়ে আর্নিং হয়েছে র্যাপিডো থেকে 416 টাকা, এটা আর একটু বাড়িয়ে তোমরা মোটামুটি ধরে নাও 500 টাকা। পোর্টার থেকে আর্নিং হয়েছে 114 টাকা, আর উবের থেকে আর্নিং হয়েছে 257 টাকা, ঠিক আছে। তো টোটাল যদি তোমাদেরকে হিসাবটা বলি, দেখো র্যাপিডো থেকে হচ্ছে 500 টাকা, সরি বাইক চালাতে না একটুখানি অসুবিধা হয়ে যায়, 500 টাকা। এদিকে পোর্টার থেকে হচ্ছে 113 টাকা, আর উবের থেকে 275 টাকা। ওই সব মিলিয়ে ধরো 900 টাকা মতো আর্নিং হয়েছে। তো যাই হোক, তো এই ভিডিওটা এখানে শেষ করব। তো তোমাদের বলছি, তোমরা যারা এই ভিডিওগুলো পুরো দেখছো, আশা করি তোমাদের ভালো লাগছে, তাই তোমরা পুরো দেখছো। তো তোমরা প্লিজ কাইন্ডলি ভিডিওগুলো একটু
লাইক করে দিও, আর যদি আমাকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, কমেন্টস করে জানিও, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। মোটামুটি তোমাদের ভালোবাসার সাপোর্টে কিন্তু 260 সাবস্ক্রাইবার অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। মানে আশা করি তোমরা খুব তাড়াতাড়ি 300 সাবস্ক্রাইবার আমাকে পৌঁছে দেবে, এবং খুব তাড়াতাড়ি আমরা 500 এর ফ্যামিলি কিন্তু কমপ্লিট করতে পারবো, তোমাদের যদি এভাবেই সাপোর্ট আর ভালোবাসা থাকে। তো চলো ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, এখানেই শেষ করছি। আর কালকে হচ্ছে কিন্তু মহালয়া, তো সবাইকে মহালয়ার অ্যাডভান্স প্রীতি ও শুভেচ্ছা। সবার খুব ভালো কাটো, খুব ভালো কাটো সবাই মহালয়া। আর কে কালকে সকালে উঠে মহালয়া দেখছো বা মহালয়া শুনবে সেই রেডিওতে, তারা কিন্তু কমেন্টস করে সেটাও আমাকে জানিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফাটিয়ে রাইড করো।